বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তানের ম্যাচ হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার আগে উচ্ছ্বাসে মেতে উঠেছে বেহালাবাসী। এলাকার বাসিন্দারা আশাবাদী আজ পাকিস্তানকে হারিয়ে ম্যাচ জিতে নেবে ভারতীয় দল। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ক্রীড়াবিদ রতন বালা। রতনবাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। আজ বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই ম্যাচ। কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কি মনে করছেন? দেখুন, ভারত পাকিস্তান ম্যাচ মানে আমরা জানি যে খুব টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। এখানে আমরা তো 100% গ্যারান্টি যে আমরা জিতছি আর কি, জিতবই। কারণ দেখুন, আমরা পরপর যতগুলো খেলা হয়েছে, ভারতের পারফরমেন্স যেভাবে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যেভাবে জোশ, যেভাবে মানে ফুর্তি, যেভাবে তাদের খেলার আর যে উন্নতি, সব দিক দিয়ে বিচার করলে দেখা যাচ্ছে ভারত কিন্তু এখন বর্তমানে বিশ্বের যতগুলো বড় বড় মানে যেরকম ধরুন অস্ট্রেলিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, সবার থেকে কিন্তু মোটামুটি এগিয়ে যাচ্ছি। তো আশা করছি এই ম্যাচটাতে আমরা অবশ্যই জিতবো এবং 140 কোটি বা 50 কোটি মানুষ আমরা অধীর আগ্রহে বসে আছি কখন আমাদের সেই মহান প্লেয়াররা সব মাঠে নামবেন। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে যারা আছে প্রত্যেকেই আর কি, তাদের আমাদের মানে আন্তরিক শুভেচ্ছা শুভকামনা থাকলো এবং আমরা আগাম তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা আজকে এই খেলাতে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির একদম শীর্ষে পৌঁছে যাবে। আমরা এটা 100% আশাবাদী। রতনবাবু, ইতিমধ্যেই টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। এটা কি ভারতকে কোনো বাড়তি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি দিতে পারে? না না, এটা কোনো ব্যাপার না। কারণ হচ্ছে দেখুন, টস তো ধরুন কি হবে না হবে সেটা তো একটা ব্যাপার থাকেই, যে তাতে অ্যাডভান্টেজ যারা জিতে তারা একটু নিজেরা মনে করে একটু অ্যাডভান্টেজ পেলাম। কিন্তু শেষ কথা বলবে বা মাঠে যারা খেলবে, ধরুন যারা আমাদের প্লেয়াররা আছে এবং যারা আছে তারাই মাঠে যতক্ষণ তারাই শেষ কথা বলবে। কারণ টসটা একটা হচ্ছে দেখুন মানে কপালের ব্যাপার। কেউ হয়তো টসে জিতে, কেউ টসে হারে, কিন্তু তারপরে যারা ব্যাটিং করা ছিল, এর আগে অনেক এরকম হয়েছে ম্যাডাম, যে টসে জিতেছে এবং বিশেষজ্ঞরা বলেছে যে টসে যারা জিতবে তারা অ্যাডভান্টেজ পাবে, ব্যাটিং করলে পরে তাদের রেজাল্ট ভালো হবে। কিন্তু আমরা দেখেছি যে না, তার উল্টোটা হয়েছে। তবে আমরা আশাবাদী, যেহেতু ভারতের পারফরমেন্স, এর আগে পাকিস্তানকে আমরা অনেকবার হারিয়েছি, চ্যাম্পিয়ন ট্রফিতেও হারিয়েছি। অতএব আমরা এই খেলা আজকে আমরা 100% আশাবাদী। এবং আমরা শুধু নয়, গোটা ভারতবর্ষের আমার মতো যারা মানে ক্রীড়া প্রেমিক আছেন এবং যারা ভারতবর্ষের ক্রিকেটকে প্রচন্ড ভালোবাসে, আবেগে যারা মানে ভাসিয়ে দিয়েছে, আজকে বলতে নাই ম্যাডাম যে এই সকাল থেকেই আমরা দেখেছি আমাদের শহরে, জিয়াগঞ্জ শহরে বলুন এবং বিভিন্ন শহরগুলোতে এবং আমাদের এলাকাতে যেভাবে মানে খেলা দেখার বা পাকিস্তানের সাথে খেলা মানে একটা অন্যরকম উত্তেজনা মনের মধ্যে, সেই উত্তেজনা নিয়ে অধীর আগ্রহে আমরা টিভির পর্দার সামনে বসে আছি। আমাদের এখানে বিভিন্ন জায়গাতে আপনার ব্যানার পোস্টার লাগিয়ে আমাদের যারা আছে সমর্থকরা, ভারতের সমর্থকরা, তারাও প্রস্তুত হয়ে আছে। আর কিছুক্ষণের সময় অপেক্ষা, তারপরে আমরা কিন্তু বসে যাব। সেই মনে হবে আমরা যে গ্যালারিতে বসে খেলা দেখছি, সেরকম একটা উন্মাদনা আমাদের মধ্যে আমরা কিন্তু দেখতে মানে লক্ষ্য করবো। এবং আমরা কিন্তু একেবারেই রতনবাবু, ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা উত্তেজনা, একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা চাপানুতোর পরিস্থিতি কিন্তু লেগেই থাকে। কিন্তু এই মুহূর্তে ভারতের রোহিত শর্মা এবং বিরাট কোহলি যে অফ ফর্মে রয়েছে, তার জন্য কি ভারত কিছুটা চাপে থাকতে পারে, কি মনে করছেন? না না ম্যাডাম, একদমই চাপে থাকবে না। এই কারণে যে দেখুন, ভারত পাকিস্তানের খেলা, সেখানটাতে আমাদের যে প্লেয়াররা যারা অফ ফর্ম বলুন বা ভালো মানে থেকে খেলতে পারছে না, কিন্তু যখনই পাকিস্তানের কথা আমাদের মনের মধ্যে যখনই চলে আসে যে পাকিস্তানকে হারাতে হবে, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে, পৃথিবীর অন্যান্য দেশের সাথে যায় যেরকমই খেলি বা ফর্ম থাকুক আর না থাকুক, কিন্তু এই যে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে, অটোমেটিক তাদের মনের মধ্যে কিন্তু একটা আলাদা জোশ, একটা আলাদা ফুর্তি, আলাদা একটা পাওয়ার চলে আসে। যে পাওয়ারের ফলে তারা কিন্তু মানে 100% তারা চায় যে আজকের দিনটা অন্তত পক্ষে আমি আমার সর্বোচ্চ দিয়ে আর কি এই খেলাটাকে জিতার চেষ্টা করবো। কারণ তাই আমরাও আশাবাদী যে ওটা ফর্ম ডাউন বা কি, এটা আমরা বিশ্বাস করি না। বিশেষ করে পাকিস্তানের সাথে খেলাতে আমরা কিন্তু
খুবই খুবই আশাবাদী এবং আমরা মানে আগ্রহ সহকারে বসে আছি সামনে যে এই আমাদের সব রথী মহারথীরা সব মাঠে নামবে এবং পাকিস্তানকে আমরা গোহারা হারাবো, সেই দৃশ্য দেখার জন্য বসে আছি। বিরাট কোহলি বনাম বাবর আজম, কাকে এগিয়ে রাখবেন? আর বিরাট কোহলি, সবসময় বিরাট কোহলি ম্যাডাম। এখানে বাবর তো ঠিকই আছে খেলোয়াড় হিসেবে, ব্যক্তি এবং উনি নিশ্চয়ই ভালো ক্যাপ্টেনশিপও পাকিস্তানে করেছে। অন্যান্য দেশের সাথে আমরা দেখেছি বাবর আলী ভালো ক্যাপ্টেনশিপ করেছে, কিন্তু আমাদের যে বিরাট কোহলি আছে, বিরাট কোহলি একদম 100% আমাদের মানে বিরাট কোহলি সাপোর্টে আছে, গোটা দেশ আছে এবং বিরাট কোহলি আশা করি খুব ভালো আজকে ক্যাপ্টেনশিপ করবে, আমরা সেই দৃশ্য দেখতে পাবো ম্যাডাম। বুমরা না থাকা ভারতকে কতটা চাপে রাখতে পারেন, কি বলবেন? হ্যাঁ, এটা একটা বড় মানে ভালো প্রশ্ন করেছেন ম্যাডাম, যে বুমরার মতো একটা মানে ভালো বোলার চোটের কারণে বাইরে আছে, তাতে একটু হয়তো সমস্যা হবে, কিন্তু যেহেতু একটা সাবস্টিটিউট প্লেয়ার আমাদের আছে, যারা আছে তারা সত্যি ভালো খেলছে, তবু একটা অভাব অনুভব করবো যে বুমরা থাকলে একটু ভালো হতো। সেই জায়গাটা আশা করি আরো যারা আছে তারা সবাই সেই জায়গাটা সংঘবদ্ধ ভাবে রিপেয়ারিং করে ফেলবে। আর একটা 11টা প্লেয়ারের খেলা, চোটাঘাত এটা খেলার একটা অঙ্গ হিসেবেই আমরা মনে করি, যে আমরা বড় বড় খেলাতেও দেখেছি বড় বড় প্লেয়াররা চোটাঘাতের কারণে তারা বসে যায়, কিন্তু আমাদের রিজার্ভ বেঞ্চ আমাদের সবসময় শক্তিশালী। কারণ আপনি কয়েকটা খেলা দেখবেন যে আমাদের মাঝে মাঝে প্লেয়ারদেরকে রেস্ট নিয়ে বা অল্টারনেট করে বিভিন্ন জায়গায় আমাদের খেলানো হয়। এগুলো একটা স্পোর্টস স্ট্র্যাটেজি থাকে, যে সমস্ত প্লেয়ার গুলোকে মাঝে মাঝে দেখে নেওয়ার ব্যাপার থাকে। তবুও মানে এ ক্লাস বোলার বুমরা সে না থাকাটা একটু আমাদের ক্ষেত্রে একটু অসুবিধায় বলা যেতে পারে। তবুও সব দিক দিয়ে দেখলে টিম স্পিড যা আছে, কিছুদিন আগে বাংলাদেশকে যেভাবে হারালাম, ঠিক আছে, ও কোনো ব্যাপার না, আমরা মোটামুটি ঠিকই আছে ম্যাডাম, আমরা এগিয়ে যাব এবং আজকে আমরা জিতবো। অনেক ধন্যবাদ রতনবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান বহু প্রতীক্ষিত ম্যাচ। দুবাইয়ের ময়দানে ইতিমধ্যেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রুদ্ধশ্বাস ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে সমস্ত ক্রীড়াপ্রেমীরা।